দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, সময়টা দেখাই একবার, দেখা যাবে কিনা জানি না, ঘড়িতে দেখো সবে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সুন্দরবনের দিকে। আর এদিকে যাওয়ার পথে এখন অনেক ভোর রয়েছে বলে বেশি জোরে জোরে চিল্লে কথা বলতে পারছি না, কারণ কেউ এখন বাড়ি থেকে ঘুম থেকে ওঠেনি, শুধু আমার এই সমস্ত বন্ধুবান্ধবরা উঠে আছে। এই দেখো এই দিক থেকে এলাম, তো নদীটা হচ্ছে কি এইখানে, আর এই অপরূপ দৃশ্য একটা আলাদা লেভেলের। দেখো এখন চলছে ভাটা, জোয়ারে কালকে এসেছিলাম মাছ ধরতে, বিশাল বড় একটা মাছ খেয়েছিল, বড়শি ভেঙে নিয়ে চলে গেছে। আপাতত জেটিটা ভাঙা রয়েছে সেটা দেখতে পাচ্ছ। হাওয়া, অপূর্ব হাওয়া চলছে, জলটা পুরো অনেকটা কেরোসিনের মতন হয়ে গেছে, জল আর জল, শুধু জল। বিভৎস হাওয়া দিচ্ছে, কি বল পাপা, কিরকম হাওয়া দিচ্ছে? ক্যামেরার সামনে তাছাড়া ওই দিকটা একটুখানি জেটির দিকটায় গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা এখন ওই জেটির দিকে যাচ্ছি, এই জেটিটা লজ তৈরি হচ্ছে, সেই লজেরই তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। আর এই জেটিটা তো যেহেতু ভেঙে গেছে বলে এটা কিছু করা যাচ্ছে না। কালকে মাছ ধরতে এসেছিলাম, মাছ ধরতে এসে বড়শি কাঁটা ভেঙে নিয়ে চলে গেছে, এইখান থেকে ধরছিলাম। যাই হোক, খুব দুঃখর একখানা কষ্ট লাগছিল। আজকেও আসবো, এখনও জোয়ার হয়নি, তো জোয়ারে আসবো। এখন ভাটা চলছে, তাই একটুখানি রোদের মধ্যে এলাম দেখাতে এই সুন্দরবনের অপরূপ দৃশ্য। ওই দিকটা আশা করি সবাই আমার ভিডিও দেখে জানতে পেরে গেছে যে ওই দিকটাই সুন্দরবন। এই যে ওই সাইডটা হচ্ছে সুন্দরবন, এই হচ্ছে গিয়ে জেটি। এই জেটিতে একটুখানি যাওয়ার চেষ্টা করি। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু পাশে থাকতে হবে আর একটু সাপোর্ট করো, আর কিছু বলার নেই। তাছাড়া এই একটা দৃশ্য, এই যে লজ, এই লজেরই তত্ত্বাবধানে এই জেটি তৈরি হয়েছে। তো লজটা এখনও তৈরি হচ্ছে, লজটা এখনও কোনো কিছুই হয়নি কমপ্লিট, সবে রুম তৈরি হচ্ছে। ওইদিকে বিশাল বড় এরিয়া নিয়ে। এখন আমরা এইদিকে জেটির ভেতর দিকে যাব, মানে জেটির দিকে যাব, এখন তৈরি হচ্ছে। সেটা দেখো সেই লেভেলের লাগছে, হাওয়ার এত প্রেসার সরিয়ে নিচ্ছে জায়গা থেকে, এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। এইখানে যারা যারা পাখিরালয় সুন্দরবনের ট্যুরে আসবে, ওই দিকটা হচ্ছে গিয়ে পাখিরালয়, যেখানে সাদা সাদা কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে অরিজিনাল পাখিরালয়। যারা ওইখানে আসবে তারা কিছু বছর বাদ থেকে এদিক থেকেও আসতে পারবে। দেখো জেটিটা কতটা লম্বা রয়েছে, অনেকখানি লম্বা জেটি। এটা তার চালু হয়ে যাবে 2027-এর লাস্টের দিকে হয়তো চালু হয়ে যাবে, আমি হয়তো ভুলও বলতে পারি, আর আরও আগে হতে পারে। তাইও আর যাব না, কারণ ওখানটা প্রচুর স্লিপ আছে। তাছাড়া দেখো জায়গাটা শুরু দেখো একবার, দারুণ লাগছে, দারুণ লাগছে। ও আর এই হচ্ছে চেনা শাক, যদি কে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। হাওয়া চলছে, ওকে না উড়িয়ে নিয়ে যাবে। ফ্যানটা নিয়ে এসছে, ফ্যানটা কিন্তু এমনিই ঘুরছে, কোনো চার্জ মানে ব্যাটারির সাথে কোনো সংযোগ এই মুহূর্তে করেনি, সুইচ মানেনি। লাইট জ্বলতো, অবস্থা বিশাল হাওয়া, বিশাল হাওয়া দিচ্ছে জায়গা থেকে। ওরে বাপ রে বাপ, জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। আকাশেরও অবস্থা খুব ভালো আছে, কিন্তু জায়গায় জায়গায় মেঘ রয়েছে। দেখো হাওয়াটা অপূর্ব হাওয়া লাগছে। কি বাবা, কেমন হাওয়া লাগছে বলে দেন, কিরকম ভালো, মানে অপূর্ব, মানে অপূর্ব বললেও কম বলা হবে। এত আর যেটা হচ্ছে কথা, মানে এত রোদের মধ্যেও কিন্তু হাওয়াটা অত গায়ে লাগছে না। ওইদিকে রয়্যাল বেঙ্গল টাইগারের ভাইপো দাঁড়িয়ে আছে। আয় দেখো কি সুন্দর লাগছে দৃশ্য। মাছ ধরতে আসতে হবে একটু বাদে। এখন এই দেখো সোনার ফসল
সব হয়ে রয়েছে। এই ধানটা মানে মেশিন দিয়ে কেটেছে। এইটা মেশিন দিয়ে কেটেছে, ওই কারণে খড়গুলো সব নষ্ট হয়ে গেছে। আর এটা কিন্তু দারুণ লাগছে। এদিকটা হচ্ছে গিয়ে ইউক্যালিপ্টাস গাছ, তার পাশে রয়েছে আমাদের সোনার ফসল, সোনা, অরিজিনাল সোনা যাকে বলে, আর মাঠকে মাঠ। এদিকে দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধব গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে আসছে। আর এখানে রয়েছে আমাদের সুয়েজ খাল।